সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে আসলে কোন সুযোগে এগিয়ে রাখা যায়? এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকেও আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়লেও মেয়েটা বিয়ে দিচ্ছে না কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন, তার ব্যাচমেটকেও বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয়গুলো নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষের থেকেও বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলো আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতে থাকে। এই জন ওই জনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে শাদী আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সৈনিক, আর প্রাইমারি স্কুলের শিক্ষক। আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, ঠিক সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেই রকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডি চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি চাকরি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো ওই চাকরি করেন না কেন আমতামতা করবেই। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে, সেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনোটাই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবেই, যারা আপনাকে বুঝতে চায়, বুঝে বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধোঁয়া ওঠায় না, তাদের ছেলেও তারা আজীবন সম্মান প্রাপ্য। আসলে জন্ম থেকে গ্রামের পরিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো বলার কারণ তিক্ততা